গতকালই এই শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে 120 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে, হলদিয়া থেকেই বিপুল পরিমাণ কার্তুজ নিয়ে আসছিলেন ধৃত রামকৃষ্ণ মাঝি। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা এই রামকৃষ্ণ মাঝি, যিনি এই বিপুল পরিমাণ কার্তুজ নিয়ে আসছিলেন, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছিলেন, কারাই বা তাকে এই বিপুল পরিমাণ কার্তুজ দিল, সেই সমস্ত প্রশ্নের উত্তরই জানার চেষ্টা করছে পুলিশ। উদ্ধার হওয়া কার্তুজের মধ্যে 100টি 8mm পিস্তলের কার্তুজ রয়েছে, 20টি কার্তুজ 7.65mm পিস্তলের। ধৃত রামকৃষ্ণ মাঝি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা। 26 বছরের এই যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া এই সমস্ত কার্তুজ এবং মেচেদার বাসের টিকিটও পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই তার রাজনৈতিক পরিচয় কিন্তু সামনে আসছে। থানা থেকে বললো যে এই গুলি পেয়েছি, ধরেছি রামকৃষ্ণ মাঝিকে। কোন থানাতে? কলকাতা। টাকার লোভ দেখিয়েছি, দিয়ে করে ফেলেছে এই কাজ। 5,000 টাকার মতো দরকার ছিল। কি জন্য? গাড়ি কিস্তি করে হয়তো বিজেপি পার্টি করে হয়তো। এটা কি রকম নেতা না এমনি? নেতা হয়তো, অতটা ইয়ে তো ওটি নিকো তো থাকে। যাই মিটিং মিছিলে এগুলোতে। হ্যাঁ, কোথায় যাই? হয়তো মিটিংয়ে আসে, মিটিং এখানে ওখানে থাকলে যেত এরকম। কোন দলের? বিজেপি। ধৃত যুবক রামকৃষ্ণ মাঝি, তার স্ত্রী জানাচ্ছেন টাকার লোভে তার স্বামী এই কাজ করে থাকতে পারেন। ধর্মতলা শহরের প্রাণকেন্দ্র, প্রত্যেক দিন যেখানে শয়ে শয়ে মানুষ যাতায়াত করেন, সেখানে সরকারি বাসে থেকে এই ধৃত যুবক রামকৃষ্ণ মাঝি 120 রাউন্ড কার্তুজ নিয়ে নামলেন। এসটিএফ এর কাছে আগে থেকেই খবর ছিল, তারা এই ব্যক্তিকে গ্রেফতার করে। যেটা জানা যাচ্ছে, হলদিয়া থেকে এই বিপুল পরিমাণ কার্তুজ আনা হচ্ছিল, কিন্তু কোথা থেকে এই কার্তুজ নিয়ে আসছিল এই যুবক, কোথায় বা পাচার করার উদ্দেশ্য ছিল, এই প্রশ্নের উত্তরই কিন্তু খুঁজছেন তদন্তকারী অফিসাররা। উদ্ধার হওয়া কার্তুজের মধ্যে 100টি 8mm পিস্তলের কার্তুজ রয়েছে, 20টি 7.6mm পিস্তলের কার্তুজ। কলকাতাতে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে ধরা পড়ে এবং ওখানে ওর কাজই হলো অস্ত্র পাচার করা। ও আছে এখানকার বিজেপির যুব মোর্চার কার্যকরী সভাপতি। এখানে যে আমি বিজেপি নই এটা বলার কোনো অবকাশ ওর নাই। এইবার ওর কাজই হলো যে অস্ত্র নিয়ে এলাকাকে অশান্ত করা। ওই সঙ্গে ওর একটা ছোট গাড়ি আছে, গাড়িতে করে কিছু গাঁজা সাপ্লাইও করে এবং রেপ কেসেও ধরা পড়েছিল, কিছুদিন জেল খাটে। এই অবস্থাতে ও বিজেপি পার্টিকে ভাঙেই ওর জীবনটাকে তৈরি করেছে। এর সঙ্গে আরও কারা আছে কি না এটা তদন্তের ব্যাপার আছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, তো গাড়ির ব্যবসা করে। হ্যাঁ, এবার আমাদের মিটিং মিছিলে অনেক সময় ওর গাড়ি ভাড়া নেওয়া হয়, সেহেতু হয়তো মিটিংয়ে বা মিছিলে হাঁটতে দেখতে পারেন। কিন্তু বিজেপির একাধিক নেতা মন্ত্রীর সঙ্গে ওর ছবি রয়েছে, পতাকা নিয়ে কে কার সাথে ছবি তুলছে বলতে পারবো না। আর মিটিংয়ে মিছিলে হাঁটছে মানেই যে বিজেপির কোনো পদে থাকতে হবে তার তো কোনো মানে নেই। অনেক তৃণমূলের সঙ্গে তো চোর ধান দেওয়া সব ঘুরে বেড়ায়। তার মানে কি তৃণমূল কি স্ট্যান্ডে আসছেন যে সেই সমস্ত চোর ধান্দাবাজগুলো তৃণমূলের দলের পদে আছেন নাকি?